দেখ, এটা তোমার হলো ওই সিটিতে যে প্রশ্ন আসছিল টিউটোরিয়াল পরীক্ষায় ওই প্রশ্ন। তো ওই প্রশ্নের মধ্যে গ নাম্বারে যেটা বলছে শব্দদ্বয়ের মধ্যে ব্যবধান নির্ণয় করো। আমার প্রথমে একটা চিত্র আর্ট করে নিই। দুইটা শব্দ ছিল, শব্দ আসলে একটাই ছিল, এটা পাইপ ছিল। পাইপের মধ্যে, পাইপটা ছিল লোহার, পাইপের মধ্যে ছিল ধরো পানি ছিল। তো পাইপের মধ্যে যে লোহা ছিল, লোহার মধ্যে শব্দের বেগটা বেশি হবে, আর পাইপের মধ্যে যে পানি ছিল, পানির মধ্যে শব্দের বেগটা কম হবে। যেহেতু আমরা জানি পানির চেয়ে লোহায় হইলো শব্দ দ্রুত চলে। তো এই পানির মধ্যে শব্দের বেগ ভি ওয়াটার, ধরো এই ওয়াটারের মধ্যে শব্দের বেগ দেওয়া আছে কত, 1450 মিটার পার সেকেন্ড। আর এই লোহা, এই যে লোহার মধ্যে শব্দের বেগটা কী হবে, ভিএস এর মানটা ওরা বলছে লোহাতে শব্দের বেগটা পানির শব্দের বেগের তুলনায় 5 গুণ। তাহলে 5 গুণ পানিতে যে বেগ আছে, তো 5 গুণ 1450, তো 5 গুণ 1450 করলে কত হয়, 5 গুণ 1450, 7250। আচ্ছা, 7250 আসছে। তাহলে এটা এত মিটার পার সেকেন্ড। লোহার মধ্যে শব্দের বেগটা এত। অবভিয়াসলি বুঝতে পারতেছি যেহেতু লোহার মধ্যে শব্দের বেগ, একটা সাউন্ডই করছি, এই যে এখান থেকে ধরো চিল্লানো শুরু করছে, তো এই সাউন্ডটা লোহার মধ্যে দিয়ে যখন যাবে ওই লোহার সাউন্ডটা আগে আসবে, আর যেটা হইলো লোহার মধ্যে এই পানির মধ্যে দিয়ে গেছে ওই সাউন্ডটা পরে আসবে। তো দূরত্ব কতটুক, এই যে এইখান থেকে এতটুক দূরত্ব হইলো 5 কিলোমিটার, 5 কিলোমিটার। পাঁচ কিলোমিটার দূরত্ব। 5 কিলোমিটার তো আমরা লেখার সময় তো আর 5 কিলোমিটার লিখবো না, 5000 মিটার লিখে নেব, 5000 মিটার। ঠিক আছে, তো বেগ জানি, এখন সময় বের করব যে পানির মধ্যে, যে পানির মধ্যে এক প্রান্ত থেকে সাউন্ড এইদিকে করছে, এইদিকে সাউন্ডটা শুনবে। ঠিক আছে, এই যে পুরোটা ট্রাভেল করে পানির মধ্যে দিয়ে এইদিকে সাউন্ডটা আসবে। পানির মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শব্দ যেতে প্রয়োজনীয় সময়। আমরা সময় সমান সমান কি জানি, এটা তো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, এটা কি প্রতিধ্বনি হইতেছে নাকি যে যাবে আবার ফেরত আসবে, এরকম তো না, জাস্ট যাবে। যাওয়ার জন্য দূরত্বটা কত, এটা হলো এস ধরে আনি, স্মরণ। এস এর মান হইলো 5000। আমরা আসলে আগে সূত্র লিখব, ভি ডিভাইড বাই এস ডিভাইড বাই ভি। ভি পানির জন্য বলতেছি, পানির জন্য সময়। দূরত্বের মান আছে হলো 5000, পানিতে বেগ ছিল হলো 1450, তো সময় আসতেছে কত, 5000 ভাগ 1450, 2.5641 সেকেন্ড, 2.5641 এত সেকেন্ড লাগছে। পানিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শব্দ যাইতে এত সময় লাগছে। সেমভাবে পানির মধ্যে না বইলা যদি লোহার মধ্যে বলি, লোহার মধ্যে এক প্রান্ত থেকে সেম অন্য প্রান্তে যেতে প্রয়োজনীয় সময়, এটা বুঝে নিলা। টি এস স্টিল সেম দূরত্ব, জাস্ট বেগের মানটা হবে লোহার মধ্যে যে বেগ ছিল। দূরত্ব কত, 5000 ডিভাইড বাই 7250। তো এখান থেকে সময় কত আস, 5000 ভাগ 7250, 7250। আগেরটার মানটা আমার ভুল আসছে, একটু দেখা যাক। 8200
0.68965, 0.68965 এত সেকেন্ড আসছে। এটা একটু ভুল আসছে মানটা, আমরা দেখতেছি 1950 আসছে এটা, তো আসলে এটা 1950 না, 1450, 3.4482 সেকেন্ড, 3.4482, 3.4482 এত সেকেন্ড। আমরা জিজ্ঞেস করছে এই দুইটা সময়ের পার্থক্য। তো যখন আমি এইখান থেকে একটা সাউন্ড করছি, এই যে যখন আমি এইখান থেকে একটা সাউন্ড করছি, এই সাউন্ডটা যাচ্ছে এই পাশে আমার কানে পৌঁছাবে 5000 মিটার দূরত্ব অতিক্রম করলো। সাউন্ডটা দুইটা মাধ্যম আছে, একটা মাধ্যম হইলো স্টিল, আরেকটা মাধ্যম হইলো এই পানির মাধ্যম। এই স্টিলের মধ্যে দিয়ে যাইতে এই সাউন্ডটা খুব তাড়াতাড়ি চলে গেছে, 1 সেকেন্ডও লাগে না, 0.68 সেকেন্ড লাগছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেছে। আর যখন পানির মধ্যে দিয়ে যাচ্ছে, পানির মধ্যে দিয়ে যাওয়ার সময় যেহেতু পানিতে বেগের মানটা কম 1450, তাহলে পানিতে যাইতে সময় লাগতেছে প্রায় 3.5 সেকেন্ডের মতো সময় লাগতেছে। তাহলে এই প্রান্তে যদি কেউ দাঁড়ায় থাকে, এ প্রথমে একটা শব্দ শুনবে, 0.6 সেকেন্ডের মধ্যে একটা শব্দ শুনে যাবে, তারপর আরও ধরো এই যে 3 সেকেন্ডের মতো করে ওয়েট করবে, প্রায় 3 সেকেন্ড ওয়েট করলে তখন আবার আরেকটা সাউন্ড শুনতে পারবে। তাহলে এই দুইটা শব্দ শোনার মধ্যে পার্থক্য আছে না, সময়ের পার্থক্যটা জিজ্ঞেস করছে, তাই জিজ্ঞেস করছে না। শব্দদ্বয়ের মধ্যে সময়ের ব্যবধান নির্ণয় করো। শব্দদ্বয়ের সময়ের ব্যবধান, ডেল টি লিখলাম আমি এটাকে। সময় বেশি কোনটা, পানিতে শব্দ বেশি সময় লাগছে, বেশিটা থেকে কমটা, 3.4482 মাইনাস 0.68965, 3.4482 মাইনাস 0.68965, 68965, 2.75855, 2.75855, 2.75855। তো এত সেকেন্ড সময়ের ব্যবধান হইলে এত সেকেন্ড, এটাই হলো আমাদের গয়ের অ্যান্সার। তারপর আসতেছি ঘ নাম্বারে। পাইপের দৈর্ঘ্য যদি আমি কমায় দিই, 4/5 করলাম, তাহলে এখন পাইপের দৈর্ঘ্য কত? ঘ নাম্বার, পাইপের দৈর্ঘ্য হবে, আগে কত ছিল? 5000 ছিল, 5000-এর 4/5 বানায় ফেলছি, মানে 5/4 করে ফেলছি এখন, তাহলে কত আসতেছে কাটাকাটি করলে? 4000 মিটার এসে পড়তেছে। আচ্ছা, পাইপের দৈর্ঘ্য 1000 মিটার কমলো, এখন এটা হলো নতুন পাইপের দৈর্ঘ্য। আমার কাছে জিজ্ঞেস করছে যে পানির পরিবর্তে যদি 50 ডিগ্রি সেলসিয়াসের বাতাস রাখি তাহলে সময়ের ব্যবধান কেমন হবে, গাণিতিক বিশ্লেষণ করো। এই সেম জিনিসটা আবার, এই যে আমরা তো জানি লোহার মধ্যে দিয়ে গ হতে পাই, লিখে নিব গ হতে। আচ্ছা, এটা লেখা নেওয়ার আগে আমরা চিত্রটা আট করে আগে বুঝে নিই। সেম পাইপ ছিল, কিন্তু আগের থেকে এখনকার পাইপটা একটু ছোট হয়েছে। পাইপটা হয়ে গেছে হলো 4000 মিটার দৈর্ঘ্যের একটা পাইপ হয়েছে। আর এই ভিতরের মাধ্যমটা এখন বাতাস বায়ু মাধ্যম। তাহলে বায়ু মাধ্যমটা 50 ডিগ্রি সেলসিয়াসের বাতাস, 50 ডিগ্রি সেলসিয়াসের বাতাসে শব্দের বেগটা বের করে নিয়ে আসতে হবে। এখনও মাধ্যম কয়টা? দুইটা। একটা হলো বাতাসে বেগের মানটা বের করব, আর লোহার মধ্যে বেগের মান তো আমরা জানি। লোহার মধ্যে এই সাউন্ড তো সাউন্ডটাকে যখন আমরা এই প্রান্তে যখন সাউন্ড করব, এই সাউন্ডটা এইখান থেকে এইখানে এই প্রান্তে আসতে কতক্ষণ সময় লাগবে ওইটা আমরা অলরেডি বের করছি না? দেখো, ওইটা অলরেডি বের করা শেষ। গ হতে পাই, কিন্তু আসলে গ হতে পাই যেটা দিব এটা পুরোটা হবে না, কারণ গতে হইলো দৈর্ঘ্য ছিল 5000 মিটার, এখন দৈর্ঘ্য হয়ে গেছে 4000 মিটার। এই জন্য আমাদের এইটা আবার করতে হবে, একটু ছোট ডাবল করা লাগতেছে। তো তার আগে বের করে নিই
বাতাসে শব্দের বেগ আমরা জানি কি 0 ডিগ্রি সেলসিয়াসে বায়ুতে শব্দের বেগ ভি নট এর মান হলো 330 মিটার পার সেকেন্ড ধরি। 50 ডিগ্রি সেলসিয়াস এ বায়ুতে শব্দের বেগ ভি এর মান হইল জানি না আমরা, তো আমরা কি জানি ভি বাই ভি নট ইকুয়াল টু রুট ওভার টি বাই টি নট, তাই তো? তো এখান থেকে মানগুলো বসাবো, ভি সমান সমান ভি নট ইন্টু রুট ওভার টি বাই টি নট, মান বসাই দেই। ভি এর মান কত? ভি নটের মান হলো 330 গুণ টি এর মান কত? 30 ডিগ্রি সেলসিয়াস বলছি, 30 ডিগ্রি সেলসিয়াস বলতে 273 যোগ 30 ভাগ 273, ঠিক আছে? প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, যেটা টি এর মান ছিল 273 যোগ 30 মানে 303, আর টি নট ছিল হলো 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস বলতে বুঝাইতেছে 273 কেলভিন, এগুলো কেলভিনে বসাইতে হবে মান। তো সুতরাং আমার কাছ থেকে আসতেছে এখন বেগের মান 30 ডিগ্রি সেলসিয়াসে বেগ, 50 ডিগ্রি সেলসিয়াস বলছো না, 50 ডিগ্রি সেলসিয়াসে বেগ। তো 50 ডিগ্রি সেলসিয়াসে বেগের মানটা আমরা বের করবো। ক্যালকুলেটরে যাই, 330 গুণ রুট ওভার 303 ভাগ 273, (273) 347.6593, 347.6593, 347.6593 এত মিটার পার সেকেন্ড। তাহলে শব্দ তো দুইবার যাবে, একবার হলো বাতাসে যাবে, আরেকবার হলো লোহার মধ্যে দেওয়া যাবে। বাতাসে, বাতাসে না বলে বায়ুতে, বায়ুতে, জাস্ট বায়ুতে লিখলাম। এখানে বায়ুতে সময় বের করব, বাংলা লেখা টি এয়ার, তাহলে এস ডিভাইড বাই ভি এয়ার, বাতাসের, এটা বাতাসের বেগ ধরে নিলাম। দূরত্ব কত? 4000 মিটার, ডিভাইড বাই 347.6593, সময় কতক্ষণ লাগবে? (347.6593) 11.5055 সেকেন্ড, 11. বাতাসে সময়টা অনেক বেশি লাগতেছে, এত সেকেন্ড। আর যদি লোহাতে বলি, জাস্ট দূরত্বটা চেঞ্জ হয়েছে, এই জন্য হলো লোহারটা আবার বের করা লাগতেছে। 4000 হয়ে গেছে। আর লোহার বেগ, লোহাতে বেগের মান কত এটা আগে থেকে পাই, গহতে পাই। কত পাইছি? 7250 পাইছিলাম। (0.5517) 0.5517 এত সেকেন্ড। এখনো কি পার্থক্য জিজ্ঞেস করছে?
বায়ুতে থাকলে সময়ের ব্যবধান কত হইতো? এখন সময়ের ব্যবধান কত হবে? সময়ের ব্যবধান বাতাসে, এটাকে বলতেছি আমরা ডেল-টি, সময়ের ব্যবধান বলতেছি বাতাসের সময় ডিভাইড বাই লোহার মধ্যে সময়। 11.5055 মাইনাস 0.551724 মাইনাস 0.551724 10.953776 10.953776 এত সেকেন্ড। এটাই হলো আমার ফাইনাল অ্যান্সার। আগে সময়ের ব্যবধান হইতো কত সেকেন্ড? 2.7585 সেকেন্ড যখন লোহা আর পানি ছিল, আর এখন লোহা আর বাতাস থাকার কারণে সময়ের ব্যবধানটা আসছে এত। যেহেতু বাতাসে যাইতে অনেক স্লো, পানিতে তো আর একটু ফাস্ট যাচ্ছিল, বাতাসে আরও স্লো।